পৃথিবীতে আমার জানার মধ্যে আর কোনো দেশ নেই যেখানে এই পরিমাণ ফেক ডকুমেন্টস তৈরি হয়, এবং সবচেয়ে দুঃখজনক যেটা এমনকি যেখানে যেখানে সঠিক ডকুমেন্ট দেওয়া সম্ভব সেখানেও দেখা যায় যে ফেক ডকুমেন্টস দিয়ে হাজির হয়, কারণ কষ্ট করতে রাজি থাকে। একটা ব্যাংক স্টেটমেন্ট যে ব্যাংকে গিয়ে নেবে তার পরিবর্তে ওই এজেন্টের উপর ছেড়ে দেওয়া হয়, সেই একটা ফেক স্টেটমেন্ট দিয়ে দেয় এবং তারপরে ভিসা নিয়ে সমস্যা হয়। আজকেও আমার একজনের সাথে কথা হয়েছে এবং একই কথা, একই বক্তব্য যে কী করবো বলো, তোমাদের এখান থেকে এত ফেক ডকুমেন্টস দেয়। এই ব্রিটেনের ব্যাপারটাও তো আপনারা দেখেছেন যে বলা হচ্ছে যে এমনকি IELTS এর রেজাল্ট পর্যন্ত ফেক সাবমিট করা হচ্ছে। কাজে এই ব্যাপারে আমি মনে করি না যে আমার মিনিস্ট্রির খুব বেশি কিছু করার আছে, কারণ আমরা যদি আমাদের এই ফেক ডকুমেন্টস তৈরি করার প্রসেসটাকে বন্ধ করতে না পারি, যেটা আমার এখতিয়ার বহির্ভূত, ততক্ষণ পর্যন্ত এই সমস্যা চলতেই থাকবে। সমস্যাটা এসে আমার ঘাড়ে চাপে প্রায়, কারণ জেনুইন যারা ভিসা পাওয়ার কথা তারাও সাফার করে, কারণ তাদেরও কাগজপত্র খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয়। আমরা আসলে চেষ্টা করছি প্রত্যেকটা দেশের সাথে যাদের এখানে মিশন নেই, অথবা দিল্লি থেকে বিশেষ করে যাদের কাজ করতে হয়, যেহেতু আমাদের ভারতে ভিসা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে ওই যে 2 এন্ট্রি ভিসা লাগে। আমরা চেষ্টা করছি যে প্রতিটি জায়গাতেই যদি তারা এখানে, আমি কাউকে রিকোয়েস্ট করেছি যে তোমরা একজন অফিসার দিয়ে একটা জাস্ট কনসুলেট খোলো বা মিশন খোলো CDA লেভেলে, একজন অফিসার দিয়ে। সেটা খুব বেশি ব্যয়বহুল তোমাদের জন্য হবে না, কিন্তু আমাদের অনেক সুবিধা হতে পারে, তোমাদেরও অনেক সহজ হতে পারে। দেখা যাক কতটুকু করা, এটা এক সময় লাগে প্রত্যেকটাই। একটা মিশন খোলার জন্য আমাদেরও, ইভেন কনসুলেট খোলার জন্য বছরের বেশি সময় লাগে প্রসেসিং, আমাদের সিদ্ধান্ত গ্রহণের পরে। উনি সিদ্ধান্ত নেবেন যে উনি কতদিন থাকবেন, সিদ্ধান্ত নেবেন, এবং উনি যদি তার ইচ্ছার উপরে নির্ভর করছে ওনার থাকা না থাকা। ভারত সরকার এই ব্যাপারে কিছু করবে না। তা আপনারা তো চিঠি দিয়েছেন এক্সট্রাডিশনের জন্য, তো এখন ওনার এই মন্তব্যের পরে আসলে আপনাদের অবস্থানটা কি? আমরা কি করতে পারি বলুন? না, কি করণীয় সেটা আপনি? করণীয় তেমন কিছু আসলে নেই, কারণ ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠানো। জোর করে করার কিছু নেই। রাজি না হলে আসলে তো করার কিছু না, আমরা রাজি করানোর চেষ্টা করতে থাকতে পারি, এইটুকু। একজন প্লিজ, একজন। আমরা রাজি করানোর চেষ্টা চালিয়ে যেতে পারবো, এইটুকুই, এর চেয়ে বেশি কিছু করতে পারবো না। আমেরিকাতে অনেকদিন ধরে আমাদেরকে জিসমিয়ার সিগনেচার এই এগ্রিমেন্টের জন্য বলছে, এটা আমাদের লেটেস্ট অবস্থানটা কি? এটা বরং আর একটু অগ্রগতি হোক, তখন না হয় আপনারা জিজ্ঞেস করবেন। এটা নিয়ে তো আলোচনা তো চলছে অনেকদিন যাবতীয়।